বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নিয়ে বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। বাংলাদেশে তাদের পরিচয়, তারা পলাতক অপরাধী। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে কলকাতার ভিড়ে ঠাসা শপিং মলের ফুডকোর্টে কালো কফি আর ফাস্টফুডের টেবিলে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এর মধ্যেই এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনের মূল কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনা এখনো নায়ক বেশেই দেশে ফিরতে পারবেন। সংবাদ মাধ্যমটি লিখেছে, ভারত তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠন টিকিয়ে রাখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে পারছে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ প্রাণদণ্ডপ্রাপ্ত হয়েছেন দলের শীর্ষ নেতাকর্মীরা। তবে গার্ডিয়ান লিখেছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই প্রত্যাবর্তনের ছক কষছেন এবং এর অংশ হিসেবে আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গার্ডিয়ান লিখেছে, ভারতের রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তায় ঘেরা এক গোপন আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ চালিয়ে যাচ্ছেন। ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ভারত সরকারের চোখের সামনেই তার এসব কর্মকাণ্ড চলছে। তাকে প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকারের অনুরোধ উপেক্ষা করছে ভারত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করবার জন্য। নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও ছিলেন তাদের মধ্যে। সাদ্দামকে উদ্ধৃত করে গার্ডিয়ান লিখেছে, এই মুহূর্তে তারা কারাগারের ভয়ে কলকাতায় নেই। তারা ওখানে আছেন কারণ দেশে ফিরলে তাদের হত্যা করা হবে। তবে তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকা নেতাকর্মী, তৃণমূল নেতৃত্ব ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছেন। কখনো কখনো দিনে 15-16 ঘন্টা ফোন কল আর বৈঠক করেই কাটান তিনি আসন্ন সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করছেন। গার্ডিয়ানকে সাদ্দাম বলেছেন, তাদের নেত্রী খুবই আশাবাদী তিনি বাংলাদেশে ফিরবেন। তারাও মনে করেন হাসিনা একজন নায়ক হিসেবেই ফিরে যাবেন। বিষয়টি কতটা বাস্তবসম্মত তা নিয়ে বাংলা এডিশনের সাথে খোলামেলা কথা বলেছেন সাবেক কূটনৈতিক সাকিব আলী। এই 2-3 মাস আগে বা আরো কয়েক মাস আগে, 4-5 মাস আগে আপনার মনে আছে যে ঝটিকা মিছিল হচ্ছিল, সেটা হওয়ার সময় আওয়ামী লীগ থেকে এটা খুব উৎসাহ দেওয়া হচ্ছিল। পরপর কয়েকদিন হলো, তারপরে সে সময় পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিল, তারপরে কিন্তু আমরা দেখেছি ঝটিকা মিছিল হয়নি। আমরা দেখেছি যে বাংলাদেশে 2-1 ইউটিউবার অথবা কিছু ব্যক্তি ছাড়া কেউই আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় নাই আপনার সামনে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের এখনো দাঁড়ানোর এটার একটা যে নৈতিক যে অবস্থান, আওয়ামী লীগের যে একটা নৈতিক অবস্থান, সেটা বাংলাদেশে এখন নেই। আওয়ামী লীগ কি করেছে তার সম্পর্কে একটা নিরপেক্ষ তদন্ত করার দরকার ছিল, তো সেই তদন্ত তা আপনারা শুরু করেননি। ফলে আওয়ামী লীগের কাজের ব্যাপারে
সেই জাতিসংঘের রিপোর্ট ছাড়া আমাদের তেমন কিন্তু প্রামাণ্য দলিল তেমন নাই। হ্যাঁ, আর আছে আমাদের ট্রাইব্যুনালের রায়। বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা, নৈতিক কোনো যেহেতু ভিত্তি করে উঠে নাই, সেই জন্য আমি সম্ভাবনা দেখি কিনা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত শেষ 3টি নির্বাচন ব্যাপক কারচুপির অভিযোগে প্রশ্নবিদ্ধ ছিল। আর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। তবে আওয়ামী লীগের দাবি, তাদের বাদ দিয়ে ভোট হলে সেই নির্বাচনের কোনো গণতান্ত্রিক বৈধতা থাকে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে উদ্ধৃত করে গার্ডিয়ান লিখেছে, তারা তাদের কর্মীদের বলছেন নির্বাচন থেকে দূরে থাকতে, সব ধরনের প্রচার ও ভোট বর্জন করতে, এই প্রহসনে কোনোভাবেই অংশ না নিতে বলেছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি ভারতকে ক্রমেই বিব্রতকর প্রশ্নের মুখে ফেলছে। ভারতের মাটিতে নিষিদ্ধ একটি দলের কর্মকাণ্ড চলতে দেয়া এবং বাংলাদেশের শীর্ষ পলাতক রাজনীতিবিদদের নিরাপদ আশ্রয় দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছে। কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, ভারত থেকে তাদের প্রত্যার্পণের কোনো আশঙ্কা তারা করছেন না। সপ্তাহখানেক আগে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে অডিও বক্তব্য দিলে প্রতিবেশী দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়। গোপন আশ্রয়স্থল থেকে ধারণ করা ওই অডিও বক্তব্য তিনি ইউনূসের বিরুদ্ধে জোর করে ক্ষমতা দখল ও বাংলাদেশকে রক্তাক্ত করার অভিযোগ তোলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিক্রিয়া জানায়। গার্ডিয়ান লিখেছে, কলকাতায় আরামদায়ক বাসভবনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে তাদের শাসনামলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে খুব একটা অনুশোচনা দেখা যায়নি। তাদের অধিকাংশই ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাকে গণ অভ্যুত্থান বলে মানতে নারাজ। তাদের দাবি, এটি ছিল একটি ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র। কলকাতার উপকণ্ঠে কঠোর নিরাপত্তায় ঘেরা এক বিলাসবহুল বাড়ি থাকা আওয়ামী লীগ নেতা বাহারউদ্দিন নাসিম বলেন, ওটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সন্ত্রাসীরা ক্ষমতা দখল করেছে। হত্যা আর মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে নাসিম হেসে উড়িয়ে দিয়ে বলেন, এসব ভুয়া। তবে এ বিষয়ে একমত নন সাবেক কূটনৈতিক সাকিব আলী। তিনি বলছেন, বিরোধীদের সন্ত্রাসী বানানোর আওয়ামী বয়ান যেমন খাটবে না, ঠিক তেমনি তাদের কুকর্মের জন্য অনুশোচনাবোধ না থাকলে ফিরতে পারবে না দেশের রাজনীতিতে। এটা আমার মনে হয় এই বয়ান বাংলাদেশে খাটবে না। কারণ বাংলাদেশের ছাত্ররা যেভাবে এবং জনগণ যেভাবে দলমত নির্বিশেষে এটার মধ্যে যোগদান করেছিল, তারা বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে আছে এবং তারা এখন এখানে এখনো সবাই প্রায় নিগৃহীত জীবনই যাপন করছে। তারা এটার থেকে কোনো ধন সম্পদে হয়ে যায়নি, সুতরাং তারা সাধারণ পর্যায়ে আছে। আমি মনে করি যে এটাকে স্বতঃস্ফূর্ত বাংলার জনগণ জানে, বাংলার জনগণের মধ্যে ছিল যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এটা ওই 5ই আগস্টের পর থেকেই ভারতের গণমাধ্যমে আমরা এই যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এখানে অন্যান্য বিদেশি শক্তি এবং অন্যান্য কিছু বাংলাদেশের গোষ্ঠী তাতে তারাই করিয়েছে, এটা হচ্ছে একটা বয়ান। তখন থেকে তারা এই বয়ান করেছে। এই বয়ানের স্বতঃস্ফূর্ত ভাবটা কখনোই পৃথিবীতে আমি মনে করি না এটা কোনো পাবে, আপনার কোনো সমর্থন পাবে। কোনো মতেই না, কোনো মতেই না, কোনো মতেই না। অনুশোচনা না থাকলে কোনো মতেই করবে না। হ্যাঁ, এখনো এই দেশে যারা মানে আপনার আওয়ামী লীগের পক্ষে কথা বলে অনেকে, যারা কিন্তু স্বীকার করে নেয় যে আওয়ামী লীগের দুঃশাসনের কথা স্বীকার করে, তারপর তারা তাদের ধরেন বর্তমান ডিসপেন্সেশনের বিরুদ্ধে কথা বলছে। সুতরাং আমি মনে করি যে অনুশোচনা না থাকলে কোনো মতেই এবং এই বয়ানে তারা এখানে ফেরত আসতে পারবে বলে আমি মনে করি না। গার্ডিয়ান লিখেছে, নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের
প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের সাফল্য ব্যর্থতার উপর। তাদের দাবি, এই নির্বাচন দেশে স্থিতিশীলতা বা শান্তি আনবে না, আর শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।